বন্ধুরা, এঁচড়ের সিজন কিন্তু চলে যাচ্ছে। আর আমাদের গাছে এইমাত্র এঁচড় খাওয়ার মতো হয়েছে, এখনো নরম। আমরা এখনো গাছের মধ্যে এই প্রথম আমরা এঁচড়টা কাটবো। সেই জন্য এই এঁচড় দিয়ে তোমাদেরকে নতুন একটা রেসিপি করে দেখাবো। আজ এঁচড় দিয়ে পনির দিয়ে কোপ্তাকারি করে দেখাবো। এই এঁচড়টা কিন্তু আমাদের প্রথম এই গাছের ফল, এবছরই হয়েছে। তো ভেতরে কীরকম ভাব আমরা জানি না, কাটলে বোঝা যাবে যে ভেতরে কি আছে। তো চলো এবারে এঁচড়টা আমরা কেটে নেব। আমি এঁচড়টা কেটে নেব, তার জন্য একটা বটি নিয়েছি। প্রথমে কিন্তু হাতে একটু সরষের তেল লাগিয়ে নেব, এর যে আঠা আর বটিতেও একটু লাগিয়ে দেব। এঁচড়টা কিন্তু খুব সুন্দর আর খুব নরম। এঁচড়টাকে আমি এই রকমভাবে কেটে নিয়েছি। এবারে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে আগে জল নিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে। এবারে দিয়ে দেবো 1 চামচ লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এঁচড়টা আমার সিদ্ধ হচ্ছে, সেই ফাঁকেই আমি মশলাটা করে নিচ্ছি। মশলার জন্য আমি পোস্ত আর আদাটা বেটে নেব। মশলা আমার বাটা হয়ে গেছে। আর এই যে পনিরটা আমি ঘরেই সবসময় তৈরি করি, সেই জন্য আমি আজও তৈরি করেছি। আর এই পনিরটাকে এবারে আমি ছোট ছোট করে কেটে নেব। পনির আমার এতটা লাগবে না, তো খুবই অল্প পরিমাণ লাগবে, তো আমি এক সাইড থেকে কেটে নিচ্ছি। এঁচড়টা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে জামের মধ্যে এঁচড়টা নিয়ে ভালোভাবে থেসে থেসে মাখিয়ে নেব। এঁচড়টা ভালোভাবে এরকম বেশ ঝুরি ঝুরি করে থেসে নিয়েছি। এইবারে এর মধ্যে মশলা আমি দেব। এই এঁচড়ের মধ্যে দিয়ে দিব 4 চামচ বেসন, 4 চামচ চালের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, জিরা গুঁড়ো 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, ভাজা মশলা গুঁড়ো 1/2 চামচ। আর খুব অল্প পরিমাণ জল দিয়ে শক্ত শক্ত করে মাখিয়ে নিতে হবে। এইভাবে আমি মেখে নিয়েছি। এবারে আমি একটু একটু করে নিয়ে একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে দিব। এর ভেতরে আমি 1 টুকরা করে পনির দেব আর 2টো করে কিশমিশ দেব। এগুলো খাওয়ার সময় বেশ মুখে লাগবে, ভালো লাগবে। উনানটা আমার ধরে গেছে, এবারে আমি কোপ্তাগুলো ভেজে নেব। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবারে কড়ার মধ্যে দিয়ে দিব সাদা তেল। সাদা তেলে আমি ভেজে নেব এটা। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিব। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার কোপ্তাগুলোকে নামিয়ে নেব। কত সুন্দর হয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে আমি নামিয়ে নেব। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি সাদা তেলটা নামিয়েও নিয়েছি। এবারে আমি সরষের তেলে রান্নাটা করব। দিয়ে দিব পরিমাণ মতো তেল, মশলা ভাজার মাপেই। ফোড়ন দিচ্ছি 2টো তেজপাতা আর সাদা জিরা। এবারে দিয়ে দিব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবারে আদা বাটা দেব
আগে হলুদ গুঁড়ো দিয়ে দিলে কি হয়, আদাটা আর ছিটকায় না, নাহলে প্রথমে আদা যদি দেওয়া হয় প্রচুর ছিটকায়। সেই জন্য আমি আগে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আদাটা ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিব টমেটো বাটা। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো আর একটু জল। এবারে দিয়ে দিব এর মধ্যে পোস্ত বাটা। এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করতেছি, এতে তোমরা চাইলে কাজু বাদাম বাটাও দিতে পারো। আমি পোস্ত বাটা দিয়ে করতেছি আজকে। এবারে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ছোট চামচের গরম মশলা গুঁড়ো। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য আমি দিয়ে দিব 1 চামচের মতো চিনি। হালকা একটু মিষ্টি লাগবে, ভালো লাগবে। দই নিয়েছি, দইটাকে আমি ভালোভাবে একটু ফেটে নিচ্ছি। সব সময় তরকারিতে দই দেওয়ার হলে দইটাকে এইভাবে ফেটে নিতে হয়, না হলে তরকারির মধ্যে ডাইরেক্ট দই দিলে সে দইটা ভালোভাবে ফাটা হবে না, একটু ছিলে কাটা দেখাবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর উপরে বেশ লাল হয়ে তেল ভেসে গেছে। একদম মশলাটা পারফেক্টভাবেই ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। খুব জল দেব না, খুব ঝোল থাকবে না, এটা গা মাখা রান্না হবে। এই জলটা হলেই হয়ে যাবে। আমার ঝোলটা ফুটে গেছে, আমি এবার এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিব। তরকারির মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো, এইরকম চামচের 2 চামচ আমি ঘি দিয়ে দেবো। আমার হেঁচড়ের কোপ্তা কারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এই রকম অবস্থায় নামাতে হবে, এ খাওয়ার সময় একটু ঘন হয়ে যাবে। আমার কোপ্তাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে যেতে অনেকটাই বেশ গাঢ় হয়ে গেছে একদম। আর এই অবস্থাতেই খেতে খুব সুবিধা হবে। আর আমার ভাতও হয়ে গেছে, আমি এবার খেতেও বসে গেছি। একদম এইভাবে রান্না করলে মাছ মাংসর থেকে কোনো অংশেই কম নয়। এটা নিরামিষ রান্না হলেও কি হবে, খুব সুন্দর সুস্বাদু রান্না। এই যে পনিরটা আছে, কিশমিশটাও অনেকটা ফুলে গেছে। এই একটা রান্না থাকলেই আর কিছু দরকার হবে না। তো বন্ধুরা, আমরা সব বাড়িতে তো এমনি এঁচড় রান্না করি, একটা বার যদি একটু পাল্টে রান্না করা হয় তাহলে কি হয়, নিজেদেরও ভালো লাগে, আমরা যে রান্না করি আমাদেরও ভালো লাগে, আর আমাদের বাড়ির লোককে যে খেতে দেই তাদেরও ভালো লাগে। তোমরাও এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে একবার হলেও খাবে, তারপরে বুঝতে পারবে যে রান্নাটা কেমন হয়েছে। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, পারলে লাইক শেয়ার অবশ্যই করে দিবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরে আর একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো।